চলে গেছে, অনিন্দও চলে গেছে, স্মৃতির অতলে হারিয়ে গেছে ওদের প্রেম, ওদের প্রাণ। কিন্তু কেন চলে গেল ওরা? কেন? আয় ভেতরে আয়। বাবা, এতদিনে কলকাতার মায়া হলো? আরে বাবা, মায়া তো সব সময় ছিল, সময় না পেলে কি করে আসবো বল। ঠিক আগের মতোই আছিস। পারফিউম? বাহ, এটা ব্যাঙ্গালোর থেকে আনলি? একটু বদলাসনি। থ্যাংক গড। তুই তো অন্তত বললি, মা তো তখন থেকে বলছে রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস। উফ। কয়েকদিন আছিস তো? হ্যাঁ, মাঝখানে তো বটে। এই নে, রিল্যাক্স করে বস না। এবার জানিস তো, অনেক দিনের ছুটি নিয়ে এসেছি। আচ্ছা, বিকালে কি করছিস রে? কেন রে, সিনেমা? না না, তাহলে আমাদের সেই পুরোনো জায়গায় একবার ঢু মারতাম। কফি হাউস? না না, ওটা এখন বাঙালি না, বংদের জায়গা। তাহলে তো সিটিজেন বাকি রইলো। আজকে দুপুর 3টেই, তাহলে সেখানেই চল। বেশ তো, তাই চল। তারপর বল, পাগল, পড়াশোনার প্রেমে ছুটি পাচ্ছি না, তার উপর আবার প্লেটোনিক লাভ, অল প্রোগ্রেস। তবে তোকে কিন্তু দেখতে আজ দারুণ লাগছে, যে তোর বয়স আরও কমে গেছে। সত্যি? আর তোকে দেখে কি মনে হচ্ছে জানিস, তোর বয়স আরো 10 বছর এগিয়ে গেছে। কি হয়েছে রে? একেতে পড়ার চাপ, তারপর আবার কলেজে একটা নতুন প্রিন্সিপাল এসেছে, শাসনের শোষণে না জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। মাঝে মধ্যে কি ভাবি জানিস প্রিয়া, কি হবে আমাদের অত করে? একটা সংসার, স্বামী, সন্তান নিয়ে তো থাকতে হবে। আর এই শোন, ওইসব তোর ড্রিম টার্গেট, আমার না। আমি ওই সব বিয়ে ফিয়ে করবো না। দেখবো দেখবো কত বিয়ে না করে থাকতে পারি। এই চুপ কর তো, বললাম না করবো না। আচ্ছা চল, কোথায়? সামনে একটা এক্সিবিশন হচ্ছে, চল দেখে আসি। আরে এই মাসে আরে চল 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 আরে চল, একটু এই চল না চল না আরে চল ভগবান। চল চল। কবি কালিদাস, শিল্পীটা ভিঞ্চি। আরে খিদে পেয়েছে আমার, তুই কি এবার উঠবি না তোকে? আমাকে একটু একা থাকতে দে। থাক তুই একা। প্রথম দেখেছি তোমায় এক মেঘলা রাতের মেঘ পরীর মতন। জীবনের ভালোবাসা তুমি, এ প্রাণ শুধু তোমার। বাহ, ভারী সুন্দর কবিতা। আচ্ছা, এই এই কবিতাটা কি আপনার লেখা? হ্যাঁ, আমার লেখা। আপনার দেখছি মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে। না, আসলে ঠিক তা না। আসলে আমার মেয়েদের প্রতি একটা ভালো লাগার এরকম শ্রদ্ধা রয়েছে বলতে পারে। তা আপনার কি করা হয়? এই আপনার হাতে যা রয়েছে। এক্সিলেন্ট। তার মানে আপনি এই অভিনব সৃষ্টির স্রষ্টা? হাই, আই এম পায়েল রায়। আমি অনিন্দ চ্যাটার্জি। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি কি করেন বলুন তো? আমি আইটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ব্যাঙ্গালোরে থাকা হয়, আর কলকাতায় এসেছি ছুটি কাটাতে। আর আপনি? আমি কোনোদিন কলকাতার বাইরেই যাইনি। অনেক কথা হলো, আজ তাহলে আসি। এক্সকিউজ মি, ইয়েস। কাল দেখা করা যায় না? কেন বলুন তো? সেটা না হয় দেখা হলেই বলবো। তাহলে ঠিক এই সময় ভিক্টোরিয়া। আই উইল ওয়েট ফর ইউ।
বড্ড বেশি দেরি হয়ে গেল, তাই না? It's all right. চলুন মশাই। কোথায়? আরে চলুনই না। ওরে চিত্র রেখা ডোরে বাঁধিল কে, বহু পূর্ব স্মৃতি সম এরিয়কে। ওরে চিত্র রেখা ডোরে বাঁধিল কে। কার তুলিকা নীল মন্ত্রে যিনি, এই মঞ্জুল রূপের নির্ঝরিণী, স্থির নির্ঝরিণী। হ্যাঁ, রাতে দোল পূর্ণিমাতে ছিল ছন্দ মূরতিকার নব কি খাবে? চা, কফি? রাখুন তো। এত আতিথেয়তার কি আছে বলুন তো? হ্যাঁ, আমি কি আপনার বাড়িতে এসেছি? এবার দেরি না করে তাড়াতাড়ি বলুন, কেন ডেকেছেন এখানে? নিন ধরুন এটা। কি এটা? সামনাসামনি বললে ভুল হয়ে যায়, তাই দিলাম। ওই দেখি। না, এখন না, বাড়ি গিয়ে করবো। যদি ভালো লাগে, আর যদি না ভালো লাগে ছিঁড়ে ফেলে আমাকে ভুলে যাবে। কলা যেন চিত্রে লেখা কোন স্বর্গের মোহিনী মরীচিকা। শরৎ নীলাম্বরে তড়িৎ লতা আমি আপনার জন্য আর আশা রাখবো আপনি অবশ্যই আসবেন। নিজেকে চিনি, তুমি আছো তাই। নিজেকে বুঝি, তুমি আছো তাই। ভুলতে চাইলেও ভুলতে পারবো না, কারণ আমার মধ্যেই তুমি আছো। এই নিন আপনার চিঠি। কিছু বললেন না যে? উত্তরটা কি এখনই দিতে হবে? কেন, এতে কি কোনো আপত্তি আছে? না, আপনার শর্ত অনুযায়ী তো আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আর দেখুন, এবার থেকে কিন্তু আর আপনি না, এবার থেকে তুমি আমাকে তুমি বলবে, কেমন?
দূরত্ব বাড়লে প্রেমও বাড়ে। কিন্তু প্রাণ যে চায় প্রেম দূরে চলে গেল। এই তুমি কাঁদছো কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি পাগলি? আচ্ছা, বাবা কি হবে এবার? এক সেকেন্ড। এই নাও তোমার জন্য একটা এক্সেলেন্ট গিফট। পছন্দ হয়েছে কিনা? Wow, it's really awesome. তাহলে ওয়েট না করে চেঞ্জ করে এসো। Okay. কেমন লাগছে? খুব আচ্ছা এই গায়ে কি একটা চোখ লাগানো যেতে পারে না? ভয় পাচ্ছ? জানো আমারও না ভীষণ ভয় করছে সত্যি। আমিও সব বেরোবো না। জায়গায় লেট কর তোর সাথে আমি আরে ঠিক আছে চুপ কর। হ্যাঁ অডিশন করে আসছি। ও তোমরা চা বলে? হ্যাঁ হ্যাঁ বাহ, ভালো করেছি। আর একটা ব্যাপারের জন্য না সরি বলবো। হ্যাঁ খুব দেরি হয়ে গেল তাই না? আরে না না, আমরা কিছুক্ষণই এলাম। ও তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, ও আমার বন্ধু প্রিয়া, আমার ছোট্টবেলার বন্ধু। বলেছিলাম না? নমস্কার। আরও হলো অর্ঘ, আমার স্কুল ফ্রেন্ড, এখন আর্ট কলেজে পড়ে। নমস্কার। আপনার কথা অরিন্দর মুখে অনেক শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি কখনো। আজ হলো। সত্যি আপনি শিল্পী রাখা নায়িকা। এইভাবে বলবেন না প্লিজ। আপনার তো ফাইন আর্টস ইন্টারেস্ট। ওটা ইদানিং হয়েছে, আগে ছিল না। আগে তো পায়েলের কাছে অরিন্দ ছিল না। তোরা তো চলে যাচ্ছিস, কিন্তু আমাকে আবার একা থাকতে হবে। কেন একা কেন? সত্যি তো, তোকে একা থাকতে হবে কেন? আমরা কি চিরদিনের জন্য চলে যাচ্ছে? এই তো 2 বছর, দেখতে দেখতেই কেটে যাবে। রিয়া, তোমার যদি খুব একা লাগে আমি তো রইলাম। তোমারে কব প্রণয়ের কথা
তুমি, শুধু তুমি আমার স্বপ্ন সুখের সাথী। তোমার চোখের মিষ্টি পলক খুঁজে বেড়াবে আমার স্মৃতির ফলক। আমি জানি না আমি কি করতে চলেছি। আমি পায়েলকে সত্যিই ভালোবেসে ফেলেছি। জীবন যুদ্ধে লড়াই করতে করতে যখন চোরাবালির মরুপথে হারিয়ে যাচ্ছিলাম, তখন মরুদ্যানের এক পশলা বৃষ্টির মতন পায়েলকে আমি পাই। কিন্তু জেনিফার আমার স্ত্রী, জেনিফার আমার সন্তানকে নিয়ে যে চলে গেছে, আমি যে বিবাহিত পাউন্ডুলে অভাগা পিতা, সেটা পায়েলকে কি করে বলবো? কি করে? যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। ও যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে।
চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব মিটিয়ে দেব অনিন্দ, দেনা দেনা নিজের সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, সে তুমি আমাকে ঠকালে কেন অনিন্দ? এতটা অবিশ্বাস করলে আমাকে কেন? আমাকে বলতে পারলে না যে তুমি তুমি অন্য কারো? কেন আমার সন্তান পিতৃ পরিচয় পেল না বলতে পারো? কেন আমাকে ছেড়ে পালিয়ে গেলে এইভাবে? আমি আমি তোমাকে পালাতে দেব না। আমি আসছি অনিন্দ, আমি আসছি। যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলা। আমরা আজও এখানে আসি যদি কোনো ঝলসানো বিকালের রোদ, নদীর জলের বিন্দু আর উদাসী হাওয়া পায়েল অনিন্দর খবর বয়ে নিয়ে আসে। তার জন্য অপেক্ষা করি, হয়তো আজীবন, হয়তো আমরণ। নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি